অসহায় মানুষ, গরিব মানুষ রোজা রাখছে, নফল রোজা রাখছে, নফল রোজা রাখছে, কিন্তু সে গরিব, অত্যন্ত গরিব। এক বেলা যদি খায় আরেক বেলা খাওয়ার মতন তার কি নাই, সামর্থ্য নাই। অনেক কষ্ট করে দুইটা বাচ্চা নিয়ে সংসার চালায়, অনেক কষ্ট করে সংসার চালায় গো, কিন্তু সে এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ার মতন তার তৌফিক নাই। ওই লোক তারা স্বামী স্ত্রী কি করলো, রোজা রাখলো, রোজা স্বামী স্ত্রী রোজা রাখলো, সারাদিন চলে গেল। দুপুরের সময় যখন পার হয়ে গেল, স্ত্রী বলতেছে আমার স্বামী গ, আপনিও রোজা রাখছেন, আপনিও রোজা রাখছেন, আমিও রোজা রাখছি, আমাদের দুইটা বাচ্চা আছে, আজকে তো বিকাল বেলা খাবারের কিছু নাই, খানা খাওয়ার মতো কিছু নাই গো স্বামী, কি করা যায়, একটা কোনো ব্যবস্থা করেন, একটা ব্যবস্থা করেন, আজকে তো খানা খাওয়ার মতো কিছু নাই, আপনি ইফতারের ব্যবস্থা করেন। স্বামীকে যখন এমন কথা বললো, স্বামী ডাকতে বলে স্ত্রী কোনো কিছু তো নাই, দেখি কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা, আশপাশে কারো কাছ থেকে আমি কি করতে পারি কিনা, কার টাকা কর্জা ধার করতে পারি কিনা। গেল পাশের বাড়ির একজন ধনী মানুষের কাছে, পাশের বাড়ির একজন ধনী মানুষ, পাশের বাড়ির ধনী মানুষের কাছে গিয়া বলে ও আমার ভাই, তুমি আমার পাশের বাড়ির মানুষ, তোমার অত্যন্ত অনেক তোমার ধন সম্পদ আছে, আমি রোজা রাখছি, আমার আজকে সন্ধ্যার সময় ইফতারের ব্যবস্থা নাই, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি আজকের ইফতারের ব্যবস্থাটা করে নেই, আগামী কালকে অথবা 2-1 দিনের ভিতরে আমি রোজগার করে আপনার টাকাটা পরিশোধ করে দেব। ওই ধনী ব্যক্তি অহংকারী লোক, ওই লোকটা দিল না, মুসলমান সত্ত্বেও কিন্তু আরেক মুসলমানকে সাহায্য করলো না, সহযোগিতা করলো না। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মানুষের উপর দয়া মায়া করে না, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মানুষের উপর দয়া মায়া করে না, আল্লাহ তার উপর দয়া মায়া করেন না। নবীজি হাদিসের মধ্যে বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া মায়া করে না, আমি আল্লাহ তার উপর দয়া মায়া করি না। ওই লোকটা দয়া করলো না, তাকে কর্জা দিল না, না দেওয়ার পর যখন ওই লোকটা চলে গেল, হায় রে হায়, আমার পাশের বাড়ি আমার ভাই একজন ধনী মানুষ, আমি কর্জা টাকা চাইলাম তার কাছে, আমি ধার চাইলাম, সে আমারে ধার দিল না, ঠিক আছে, আমি মনটা বেজার করে সে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর সে যাইতেছে বাজারের দিকে, কোনো কিছু পাওয়া যায়নি, বাজার হয়ে গেল, সে সেখানে কিছু পাইল না। যখন মাথাটা নিচের দিকে করে হাঁটে হেঁটে আসতেছে, হায় হায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি এখনো কোনো কিছু ব্যবস্থা করতে পারছি না, এখনো সন্ধ্যা সময় হয়ে গেছে, কোনো কিছু ব্যবস্থা করতে পারলাম না, আমার স্ত্রী রোজা রাখলো, আমার দুইটা বাচ্চা আছে ঘরের ভিতরে, হায় আল্লাহ আমি কেমন করে ব্যবস্থা করি, তুমি আমাকে ব্যবস্থা করে দাও, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। এই বলে সে যখন বের হয়ে গেল হাঁটতেছে, হঠাৎ করে দেখা যায় তার পাশের গ্রামের মানুষ একজন, কিন্তু লোকটা হিন্দু লোকটা বলতেছে, পরিচিত মানুষ বলতেছে, ভাই তোমার মনটা দেখা যায় অত্যন্ত বেজার, তোমার মনটা দেখা যায় বেজার, তোমার মনটা কেন এত বেজার, কি কারণ, কি সমস্যা হয়েছে বলেন? বলে ভাই না না আমি বলবো না, আমার সমস্যা আছে, আমাকে যেতে দিন। কিন্তু যে লোকটা জিজ্ঞাসা করছে লোকটা হিন্দু, কিন্তু আমাদের সমাজে এমনও আছে মুসলমানের বিপদে দাঁড়ায় না, মুসলমানকে খরচা টাকা দিতে, তারপর বিভিন্ন সহযোগিতা করে না, করেনি। কিন্তু ওই হিন্দু লোকটা ভাই বলতেছে, ভাই আপনার মনটা কেন ভেজা, কি কারণ আমি জানতে চাই, বলুন কি সমস্যাটা কি? বলে ভাই আপনার কাছে বললে তো হবে না, আমি একটা সমস্যা। বলে কি সমস্যা? বলে ভাই আমি আজকে রোজা রাখছিলাম, তো আমি ব্যবস্থা করতে পারতেছি, আমি গরিব মানুষ, তুমিও তো চিনো আমারে, তো আমি কিছু কর্জার টাকা ধার চাইছিলাম আমার এক পাশের বাড়ির ভাইয়ের কাছে, দিল না, ভাবতেছি কি করবো, কইতে ভাই তুমি আমার কাছে নিয়ে নাও। বলি না ভাই এটা কেমনে হয়, তুমি বেধর্মী মানুষ, তুমি অন্য ধর্মের লোক, আমি তোমার কাছ থেকে কেমনে নেই? না 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 আপনি প্লিজ ভাই দয়া করে আপনি আমার কাছ থেকে ধার টাকাটা নিয়ে নেন, আর যদি দেখা যায় আপনি যেদিন আপনার সময় হয়, যেদিন আপনি পারেন
ওই দিন আপনি দিয়েন, না দিলে আমার দাবি নাই। এভাবে স্পষ্ট বলছে। হয় না ভাই, হয় না, ভাই নেন। খুব কাকুতি মিনতি কইরা দিয়া দিছে। দিয়া দেওয়ার পর সে লয়ে গেল, বাজারে গেল, বাজারে বাজার করলো। বাজার কইরা যখন বাড়িতে গেল সন্ধ্যার আগে স্ত্রী ব্যবস্থা করলো। স্ত্রী যখন ব্যবস্থা করলেন সবকিছু, স্ত্রীর কাছ থেকে বাজার হাট নিয়ে যখন স্ত্রীর কাছে দিল, স্ত্রী সব বাজারে নিয়ে যখন ব্যবস্থা করলেন, ইফতারের ব্যবস্থা করলেন, আজান হয়ে যাবে মাগরিবের, ইফতার করবে। এর আগ মুহূর্তে যদি কোনো মানুষ ইফতারের সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। وصدقها رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आतू में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ज़िक्र खुदा दिल में सजा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हो किस लम्हे कोई फजल इलाही, हर वक्त दरे क़ल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, मुर्शिद की नजर गाज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
নেহায়ত কাবিল এহতরাম উপস্থিত উলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, ইনাতখানী শেখের হাটি জামে মসজিদ এর 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব। সামনে রমজান মাস, আমরা সবাই জানি, আর বেশি নয়, হয়তো সপ্তাহখানেক আছে। তো আর 10 দিন পরে আমাদের রমজান মাস। আমরা রমজানের জন্য অনেকে প্রস্তুতি নিতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান 6 মাস আগেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন। তো আমরা সামনে রমজান মাস আসছে, আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে। রমজান আসছে, রমজানের প্রস্তুতি নিতে হলে কিভাবে নিব? আমরা যত অন্যায় কাজ করি সবগুলা ছেড়ে দিতে হবে। আমার পূর্বে মাওলানা মুবিন আহমদ অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি মনে করি আমার আলোচনার দরকারই নেই, উনি যে আলোচনা করেছেন মোটামুটি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, সুন্দর আলোচনা। তো এগুলো আমাদের কি করতে হবে? আমল করতে হবে। দেখা যায় অনেক ওয়াজ তাফসীর হয়, কিন্তু আমাদের মধ্যে আমল নাই। আমল করতে হবে ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা একটা কথাই শুনছেন, আপনারা এই কথা থেকে কি করবেন? আমল করবেন, আমল করার চেষ্টা করবেন। তো আমরা রমজানের প্রস্তুতি নিব। কিভাবে নিবেন? গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ, আমি আপনাদের সামনে যে আয়াতটি পড়েছি সূরা বাকারা 183 নম্বর আয়াত, এই আয়াতের শেষের দিকে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে গেলে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। রমজানের প্রস্তুতি নিচ্ছেন, আপনার সুদ, ঘুষ, সমাজে যত ব্যভিচার, অন্যায়, অত্যাচার আছে সবগুলা ছেড়ে দিতে হবে। রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, যদি কোনো বান্দা মারা যায় তার জন্য জান্নাতের দরজা খোলা থাকে। তো আমাদের এগুলা বুঝতে হবে। উলামায়ে কেরাম বারবার আলোচনা করছেন, একই কথা বারবার বলছেন, কিন্তু আমাদের মধ্যে আমল নাই কেন? আমরা আমল করতে হবে। রমজান মাস আসছে, রমজান মাসের ওসিলায় আমার জীবনটা যেন পরিবর্তন হতে পারে। রমজান মাস আসলো, যে তার জীবন পরিবর্তন করতে পারলো না, রোজা রাখতে পারলো না, তার মতন হতভাগা নবীজি বলেন আর হইতে পারে না। তো আমরা যেন হতভাগাদের কাতারে আমরা নাম লিস্টে আমার নাম না উঠে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইনাতখানীবাসী সহ এই শেখের হাটি বাসিন্দা সহ পৃথিবীর সকল মুসলমানকে যেন আল্লাহ রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাসে রোজা রাখবো, শুধু তাই নয়, রমজান মাস আসলে আমরা কি করব? বেশি বেশি দান সদকাও করব। কি করব? বেশি বেশি দান সদকাও করব। আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, হে বান্দা, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি রে। কেমন ভাবে রোজা ফরজ করে দিয়েছি? তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি, যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন,
যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো গো। ইচ্ছা করলে রোজারা মানুষ ইচ্ছা করে নামাজ পড়ে, ইচ্ছা হয় না তার নামাজ পড়ে না, তার স্বাধীনতা। কিন্তু নামাজ মানুষ যখন পড়ে নামাজের মধ্যে তার রিয়া ঢুকতে পারে। অনেক সময় আছে দেখা যায় মসজিদের পাশে বাড়ি, মসজিদের পাশে তার ঘর, মানুষ বলবে তাকে লজ্জা দিবে, এই জন্য সে রমজানের এই জন্য সে মসজিদে যায়, নামাজ পড়ে, মানুষের শরমে পড়িয়া লজ্জায় পড়িয়া অনেক সময় নামাজ পড়ে, লজ্জায় পড়িয়া অনেক সময় ভালো কাজ করে। কিন্তু আল্লাহ বলেন যারা রোজা রাখলো আমি আল্লাহর ভয়ে, ইচ্ছা করলে সে ঘরের ভিতরে লুকাইয়া খাইতে পারত, ইচ্ছা করলে সে অনেক কিছু খাইতে পারত। পুকুরের মধ্যে যখন ডুব দেয়, পানির নিচে যাইয়া যদি পানি পান করে দুনিয়ার কেউ দেখবে না, দেখবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দা, আমার যেই বান্দা আমাকে ভয় করলো, আমাকে ভয় করে রোজা রাখলো, আমার ভয়ে সে পানিটা পান করলো না, আমার ভয়ে সে ঘরের ভিতরে খানা খাইলো না, আমার ভয়ে সে কি করলো না, খানা খাইলো না, আমাকে ভয় করলো। আল্লাহ বলেন নামাজের মধ্যে রিয়া থাকতে পারে, অন্য অন্য কাজের মধ্যে রিয়া থাকতে পারে, যাকাতের মধ্যে রিয়া থাকতে পারে। আমি যাকাত প্রদান করব, মানুষ আমাকে যদি বলবো আমাকে অনেক টাকা দান করছে, যাকাত দান করছে, এটার মধ্যে রিয়া আসতে পারে। হজ করলে হজের মধ্যে রিয়া আসতে পারে, হজ করলে আমাকে মানুষ হাজী সাহেব বলবে, ভিতরে তোমার রিয়া আসতে পারে। কিন্তু যারা রোজা রাখে আল্লাহকে ভয় করে, এটার মধ্যে কোনো রিয়া হইতে পারে না। কারণ আল্লাহ জানেন সারা দিনের ভিতরে ইচ্ছা করলে সে খাইতে পারতো, কিন্তু খাইলো না, খাইলো না, খাইলো না, আল্লাহকে ভয় করলো। আল্লাহ বলেন আমার যে সমস্ত বান্দারা আমাকে ভয় করলো, আমার ভয়ে পানি খাইলো না, পুকুরের মধ্যে ডুব দিল, নিচে গেল, গিয়াও সে একা একা, এখানে কেউ নাই, ইচ্ছা করলে পানি পান করতে পারতো রে যুবক, কিন্তু সে পানি পান করলো না। আমি আল্লাহকে ভয় করলো, ইচ্ছা করলে সে ঘরের ভিতরে খানা খাইতে পারতো, কিন্তু খানা খায় না, খানা খায় না। ইচ্ছা করলে সে হোটেলে খাইতে পারতো, কিন্তু সে খানা খায় না। কেন খায় না? আমি আল্লাহকে ভয় করে খায় না। শুধু তাই নয়, তাই নয়, সেহরি খাওয়ার পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত কোনো বান্দা খায় না। শাওনের মধ্যে ইফতারের প্রস্তুতি নিয়ে যখন বৈশা থাকে, আজান হবে সে ইফতারি করবে। আল্লাহ বলেন ওই বান্দা আমার দেখো, ফেরেশতাদেরকে বলেন ওরে ফেরেশতা সে দেখ, সে দেখ আমার বান্দারা আমি আল্লাহকে কতটা ভয় করে, আমি আল্লাহকে কতটা ভয় করে, আমি আল্লাহর ভয় নিয়ে বসে আছি, ইফতারি নিয়ে বসে আছি, আমি আল্লাহর ভয়ে। ওই বান্দা কি করতেছে না? খানা খায় না, ইফতারি খায় না। কেন খায় না? আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করেন ও ফেরেশতা সে খানা খায় না কেন? ফেরেশতা বলে আল্লাহ আপনার এই বান্দা শেখের হাটির আব্দুল্লাহ আপনার এই বান্দা রোজা রাখছে, আব্দুল করিম রোজা রাখছে গো মাবুদ, কিন্তু সে কি করে না? খানা খায় না। কেন খায় না? আল্লাহ আপনাকে ভয় করে, আল্লাহ আপনাকে ভয় করে, আপনার ভয়ে সে খানা খায় না। আল্লাহ বলেন বান্দা আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর জন্য রোজা রাখলো, আমি আল্লাহর ভয়ে খানা খায় না, আমি আল্লাহ নিজেই হলাম তাদের জন্য। আল্লাহ সব কিছুর বদলা দিতে রোজাদারের বদলা দিবেন আল্লাহর রোজা নিজেই। আল্লাহ বলেন রোজাদারের বদলা আমি আল্লাহ নিজেই, কারণ রোজাদারের পুরস্কারটা আমি আল্লাহ নিজের হাতে দিব। ওই নাতখানির যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আলের আম্মা জান, মনোযোগ দিয়া শুনেন। আপনারা যখন রোজা রাখবেন, কেন রাখবেন? আল্লাহকে ভয় করে রাখেন। আর আপনার জীবনের রোজাটা যদি কি হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে মুহাশরে আপনার এই রোজা হয়ে যাবে আপনার জন্য নাজাতের উসিলা, নাজাতের উসিলা। আপনার 30 দিনে, আপনি 30 দিনে 30টা রোজা রাখবেন। একজন মানুষের দ্বারা সম্ভব 30 দিনে 30টা রোজা রাখা, কিন্তু 30 দিনের সওয়াব পাইব। আপনি যদি চান একা 2টা রোজা রাখতেন, পারবেন না।
একা দুই রোজা কি রাখা যাইব? ছোট ছোট বাচ্চারা একলা হয়ে 2-3টা রেখে রাখে না, রাখেনি 2-3টা রেখে লায়। কিন্তু আপনি ইচ্ছা করলে 2-3টা রাখতে পারবেন না। এখন আপনি 2-3টা কেমনে রাখবেন? আপনি যদি রোজা রাখছেন একটা, আর একজন রোজাদারে যদি আপনি ইফতার করাইলেন, ইফতার করান, তাহলে কি হবে? আপনার আরেকটা রোজার সব পাইলেন, তাহলে হবে 2টা। দুইজনরে আপনি ইফতার করাইলেন, তাহলে একদিনে পাইলেন আপনার রোজার সব একটা, আর দুইজনরে ইফতার করার কারণে আরো 2টা রোজার সব। তাহলে যদি আপনি যদি একটা করে আপনি একা একা রোজা রাখলেন 30 দিনে 30টা, আপনি যদি ইচ্ছা করেন যে আমি প্রতিদিন একজন মানুষ, একজন প্রতীককে, একজন মানুষকে, যে কোনো একজনকে আমি ইফতার করাবো, তাহলে কি হবে? আপনি ঠিক আর একটা রোজার সব পাই নেবেন। এই জন্য আসলে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। একজন অসহায় মানুষ, গরিব মানুষ রোজা রাখছে, নফল রোজা রাখছে, নফল রোজা রাখছে, কিন্তু সে গরিব, অত্যন্ত গরিব। এক বেলা যদি খায়, আরেক বেলা খাওয়ার মতন তার কি নাই, সামর্থ্য নাই। অনেক কষ্ট করে 2টা বাচ্চা নিয়ে সংসার চালায়, অনেক কষ্ট করে সংসার চালায় গো, কিন্তু সে এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ার মতন তার তৌফিক নাই। ওই লোক, তারা স্বামী স্ত্রী কি করলো? রোজা রাখলো। স্বামী স্ত্রী রোজা রাখলো, সারাদিন চলে গেল। দুপুরের সময় যখন পার হয়ে গেল, স্ত্রী বলতেছে, আমার স্বামী গাও, আপনিও রোজা রাখছেন, আপনিও রোজা রাখছেন, আমিও রোজা রাখছি, আমাদের 2টা বাচ্চা আছে, আজকে তো বিকাল বেলা খাবারের কিছু নাই, খানা খাওয়ার মতো কিছু নাই গো স্বামী, কি করা যায়? একটা কোনো ব্যবস্থা করেন, একটা ব্যবস্থা করেন, আজকে তো খানা খাওয়ার মতো কিছু নাই, আপনি ইফতারের ব্যবস্থা করেন। স্বামীকে যখন এমন কথা বললো, স্বামী ডাকতে বলে, স্ত্রীর কোনো কিছু তো নাই, দেখি কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা, আশপাশে কারো কাছ থেকে আমি কি করতে পারি কিনা, কার টাকা কর্জা ধার করতে পারি কিনা। গেল পাশের বাড়ির একজন ধনী মানুষের কাছে। পাশের বাড়ির একজন ধনী মানুষ, পাশের বাড়ির ধনী মানুষের কাছে গিয়া বলে, ও আমার ভাই, তুমি আমার পাশের বাড়ির মানুষ, তোমার অত্যন্ত অনেক তোমার ধন সম্পদ আছে, আমি রোজা রাখছি, আমার আজকে সন্ধ্যার সময় ইফতারের ব্যবস্থা নাই, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি আজকের ইফতারের ব্যবস্থাটা করে নেই, আগামী কালকে অথবা 2-1 দিনের ভিতরে আমি রোজগার করে আপনার টাকাটা পরিশোধ করে দেব। ওই ধনী ব্যক্তি, অহংকারী লোক, ওই লোকটা দিল না। মুসলমান সত্ত্বেও কিন্তু আরেক মুসলমানকে সাহায্য করলো না, সহযোগিতা করলো না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মানুষের উপর দয়া মায়া করে না, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মানুষের উপর দয়া মায়া করে না, আল্লাহ তার উপর দয়া মায়া করেন না। নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া মায়া করে না, আমি আল্লাহ তার উপর দয়া মায়া করি না। ওই লোকটা দয়া করলো না, তাকে কর্জা দিল না, না দেওয়ার পর যখন ওই লোকটা চলে গেল, হায় রে হায়, আমার পাশের বাড়ি আমার ভাই একজন ধনী মানুষ, আমি কর্জা টাকা চাইলাম, তার কাছে আমি ধার চাইলাম, সে আমার ধার দিল না। ঠিক আছে, আমি মনটা বেজার করে সে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর সে যাইতেছে বাজারের দিকে, কোনো কিছু পাওয়া যায়নি, বাজার হয়ে গেল, সে সেখানে কিছু পাইল না। যখন মাথাটা নিচের দিকে করে হাঁটে হেঁটে আসতেছে, হায় হায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি এখনো কোনো কিছু ব্যবস্থা করতে পারছি না, এখনো সন্ধ্যা সময় হয়ে গেছে, কোনো কিছু ব্যবস্থা করতে পারলাম না। আমার স্ত্রী রোজা রাখলো, আমার 2টা বাচ্চা আছে ঘরের ভিতরে, হায় আল্লাহ, আমি কেমন করে ব্যবস্থা করি, তুমি আমাকে ব্যবস্থা করে দাও, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। এই বলে সে যখন বের হয়ে গেল, হাঁটতেছে, হঠাৎ করে দেখা যায় তার পাশের গ্রামের মানুষ একজন, কিন্তু লোকটা হিন্দু লোকটা বলতেছে, পরিচিত মানুষ বলতেছে, ভাই, তোমার মনটা দেখা যায় অত্যন্ত বেজার, তোমার মনটা দেখা যায় বেজার, তোমার মনটা কেন এত বেজার, কি কারণ, কি সমস্যা হয়েছে বলেন? বলে, ভাই, না না, আমি বলবো না, আমার সমস্যা আছে, আমাকে যেতে দিন। কিন্তু যে লোকটা জিজ্ঞাসা করছে, লোকটা হিন্দু। কিন্তু আমাদের সমাজে এমনও আছে, মুসলমানের বিপদে দাঁড়ায় না, মুসলমানকে খরচা টাকা দিতে, তারপর বিভিন্ন সহযোগিতা করে না, করে না।
কিন্তু ওই হিন্দু লোকটা ভাই বলতেছে, ভাই আপনার মনটা কেন ভেজা, কি কারণ আমি জানতে চাই, বলুন কি সমস্যাটা কি? বলে ভাই আপনার কাছে বললে তো হবে না, আমি একটা সমস্যা। বলি কি সমস্যা? বলে ভাই আমি আজকে রোজা রাখছিলাম, তো আমি ব্যবস্থা করতে পারতেছি, আমি গরিব মানুষ, তুমিও তো চিনো আমারে, তো আমি কিছু কর্জার টাকা ধার চাইছিলাম আমার এক পাশের বাড়ির ভাইয়ের কাছে, দিল না, ভাবতেছি কি করবো। কইতে ভাই তুমি আমার কাছে নিয়ে নাও। বলি না ভাই এটা কেমনে হয়, তুমি বেধর্মী মানুষ, তুমি অন্য ধর্মের লোক, আমি তোমার কাছ থেকে কেমনে নেই? না না না, আপনি প্লিজ ভাই দয়া করে আপনি আমার কাছ থেকে ধার টাকাটা নিয়ে নেন, আর যদি দেখা যায় আপনি যেদিন আপনার সময় হয়, যেদিন আপনি পারেন ওই দিন আপনি দিয়েন, না দিলে আমার দাবি নাই, এভাবে স্পষ্ট বলছে। হয় না ভাই হয় না, ভাই নেন ভাই নেন, খুব কাকুতি মিনতি কইরা দেয়া দিছে। দেয়া দেওয়ার পর সে লয়ে গেল, বাজারে গেল, বাজারে বাজার করলো, বাজার কইরা যখন বাড়িতে গেল সন্ধ্যার আগে স্ত্রীর ব্যবস্থা করলো। স্ত্রী যখন ব্যবস্থা করলেন সবকিছু, স্ত্রীর কাছ থেকে বাজার হাট নিয়ে যখন স্ত্রীর কাছে দিল, স্ত্রী সব বাজারে নিয়ে যখন ব্যবস্থা করলেন, ইফতারের ব্যবস্থা করলেন, আজান হয়ে যাবে মাগরিবের, ইফতার করবে, এর আগ মুহূর্তে যদি কোনো মানুষ ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে, সাথে সাথে কবুল করে। ওই লোক স্বামী স্ত্রী তার দুইটা বাচ্চা সাথে নিয়া আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করতেছে, দয়ার মালিক আল্লাহ তুমি তো সব কিছু দেখো, তুমি তো আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ, তুমি তো সব কিছু দেখো আল্লাহ। আমার আজকে ইফতারের কোনো ব্যবস্থা হয়েছিল না, আমার এক বেদর্মী ভাই আমাকে ব্যবস্থা করে দিয়েছি, সে আমাকে টাকা ধার দিয়েছে, আল্লাহ তার ব্যবহারে আমি মুগ্ধ, আল্লাহ সে বেদর্মী, আমি তার জন্য কি দোয়া করব, দোয়া করার কোনো কিছু পাই না, আল্লাহ আমি তার জন্য একটা দোয়াই করি, আল্লাহ তুমি তার অন্তরের ভিতরে হেদায়েতের নূর ঢেলে দিও আল্লাহ। দুই হাত তুলে স্বামী স্ত্রীকে নিয়া, স্বামী স্ত্রী একসাথে দুই বাচ্চা নিয়ে যখন ওই ব্যক্তির জন্য দোয়া করে আর বলে আল্লাহ সে বেদর্মী মানুষ, তার জন্য কি দোয়া করব, আল্লাহ তুমি তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিও, হেদায়েতের নূর ঢেলে দিও। এই দোয়াটা করছে, ইফতার করলো বেচারা, নামাজ পড়লো, রাত্রে ঘুমিয়ে গেল, ঘুমাইছে, যার কাছে গেছিল টাকা আনার জন্য কর্জা দিছিল না, সেও ঘুমাইছে, যে গরিব মানুষটা রোজা রাখছিল সেও ঘুমাইছে, হিন্দু লোকটা সেও ঘুমাইছে না, সবাই তো ঘুমায়, কিন্তু দুইজনে স্বপ্ন দেখছে, যে দুইজনে একজনের টাকা দিছে না আর যে টাকা দিছে দুইজনে স্বপ্ন দেখছে, যে টাকাটা দিছে না হের স্বপ্নটা কি কইছে আগে শুনাই। যে লোকটা টাকা দিল না কর্জা, ওই লোকটা স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, স্বপ্নে দেখে অনেক গরম লাগতেছে, সূর্যের তাপ, ওই লোক দেখে দৌড়িয়া যায়, কোন দিকে কোনো রাস্তা পায় না, অনেক হাহাকার করতেছে, হায় রে কোথায় যাই, এত গরম, কোথায় যাই। হঠাৎ করে দেখা যায় একটা বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর সামনে গিয়ে যখন সে দাঁড়াইলো, ভাই ও দারোয়ান ভাই আমারে একটু ঢুকতে দাও, বলে না না আপনাকে ঢুকতে দেওয়া হবে না। বলে কেন দেওয়া হবে না? বলে এই বিল্ডিংটা হইছে ওই মানুষের জন্য যারা মানুষকে দুনিয়ার বুকে সাহায্য সহযোগিতা করে, তাদের জন্য, যারা দুনিয়ার বুকে মানুষকে ইফতারি করাইতো, যারা মানুষকে দুনিয়া সাহায্য করতো, সহযোগিতা করতো, আল্লাহর ঘর মসজিদে দেয়, দান করে মাদ্রাসায়, অসহায় মানুষকে দান করে, রোগী মানুষকে দান করে, অসহায় পথের মানুষকে দান করে, ওই সমস্ত মানুষের জন্য ওই জায়গা, আপনার জন্য না। এমনি তার ঘুম ভাঙিয়েছে, হাই হাই কি দেখলাম স্বপ্নে, হ্যাঁ সে ভাবতেছে হাই রে দিনের বেলা একটা লোক আইছিল, এই কারণে মনে হয় আল্লাহ আমার স্বপ্নে দেখাইছে, রাতটা ফাইছে, সারার ঘুম নাই, রাত যখন ফাইলো তখন সে ওই গরিব ব্যক্তির বাড়িতে গিয়া হাজির, গিয়া বলতেছে হে রোজাদার ভাই, আপনি গতকালকে আমার কাছে গিয়েছিলেন,
টাকা ধার নেওয়ার জন্য আমি আপনাকে টাকাটা ধার দিতে পারি নাই গো। ও ভাই চলো না আজকে আমি তোমাকে বাজার করে দেই, যা টাকা লাগে আমি তোমারে দেই। ওই গরিব মানুষ রোজাদার ব্যক্তি বলতেছে, ও ভাই আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমার টাকা লাগবে না, আমার টাকা পেয়ে গেছি। বলি ভাই তোমার টাকাটা কে দিল? বলে আমার টাকাটা দিয়েছে আমার এলাকার পাশের এলাকার একজন বেদর্মী ভাই। বেদর্মী ভাই বেদর্মী দিছে, তুমি ঠিকানা দেও, ঠিকানা লইয়া হয়ে বেটার বাড়ি। ভাই তুমি যে কালকে একজনের টেহা দিসলাই, এ ভাই ভাই এই টেহাটা তুমি দেওগা, আমি তারা টেহাটা দিতাম চাইতেছি। হয় না ভাই হবে না। ওই লোক বলতেছে ভাই আপনি তো বেদর্মী মানুষ, আপনি আপনার মুসলমান বাড়ি দিচ্ছেন, নিয়ে যান না। তখন ওই লোক বলতেছে যে আমি স্বপ্নে দেখছি আজকে। ওই লোককে ডাক দে বলতেছে, হে আল্লাহর বান্দা শুনো শুনো শুনো, আমি আজকে রাতে স্বপ্নে দেখছি গো, আমি আজকে রাতে স্বপ্নে দেখছি আমার নবী দয়ার নবী মায়ার নবী আমাকে স্বপ্নে যুগে কি করছেন দেখা দিয়েছেন, আর বলতেছেন ও আমার ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা তুমি যে একজন মানুষ রে, তুমি যে একজন রোজাদারকে সাহায্য করেছো, সহযোগিতা করেছো, এই জিনিসটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। শুধু তাই নয়, ওই রোজাদার তোমার জন্য কি করেছে? দোয়া করেছে, আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ যে ব্যক্তি আমাকে ইফতার খাওয়াইলো সে তো বেদর্মী, তার জন্য আমি কি দোয়া করব? আল্লাহ তুমি তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিও। আল্লাহর দরবারে এই দোয়াটা কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে বলতেছে তুমি আমাকে আর বেদর্মী বলে ডাক দিও না, আমি বেদর্মী নয়, আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাইলে বাবাজিরা আমার, ইফতার করাইলে মানুষরে দান সৎকা করলে, সাহায্য সহযোগিতা করলে সওয়াব আছে না নাই? এর প্রতিদান আল্লাহ সঙ্গে সঙ্গে দিবেন, নিজের হাতে দিবেন। তো আমি আপনাদেরকে বলবো, যারা আমরা এতক্ষণ ওয়াজ শুনলাম, আপনার জীবনে একটা কথাই আমল করলে এটাই হতে পারে আপনার জীবন নাজাতের উসিলা। তো আমি বলবো আমরা এতক্ষণ যে সমস্ত আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন। এরপর যারা এতক্ষণ শুনলেন, উপস্থিত মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইরা আছেন, আলেম ওলামা আছেন, পর্দার আড়াল থেকে মা বোনরা শুনছেন, আপনাদের সকলকে জন্য আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।